এখন কেন এই প্রশ্নটা আসছে যে আগামী নির্বাচনেও বাংলাদেশের মানুষ ভোট দিয়ে প্রমাণ করবে তারা অসাম্প্রদায়িক, এই ধরনের কোনো কি সম্ভাবনা দেখা দিয়েছে? 5ই আগস্টের পরে আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের যে প্রত্যাশার যে ট্রেন্ডটা সেটাকে বিপথে নিয়ে যাওয়া হয়েছে। 5ই আগস্টের কোনো জায়গায় বলা ছিল না যে আমাদের রাষ্ট্রের চরিত্রটা আমরা পাল্টে ফেলব, আমরা আমাদের সংবিধানটাকে উপড়ে ফেলব। আমাদের সংবিধানের সংকটের থেকে সংবিধানের যে সমস্ত বিধিবিধানগুলো আছে যথাযথভাবে অ্যাপ্লাই করা হয়নি বলেই শেখ হাসিনা দানব হয়ে উঠেছিলেন। আমাদের সংবিধানের কোথাও বলা নাই যে একদলীয়ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের সংবিধানের কোথাও বলা ছিল না যে আপনি দুর্বল বলে আপনাকে র্যাব এসে ধরে নিয়ে গুম করে ফেলবে। আপনার সংবিধানের কোথাও বলা ছিল না যে আপনি সোহাগী জাহান তনু, আপনার পরিবারের প্রভাবশালী কেউ নেই বলে আপনার তনুকে ধর্ষণ করার পর তার বিচার করা যাবে না। শেখ হাসিনা সংবিধানের এই যে বিধানগুলো এগুলোকে পায়ের তলে পিষ্ট করে তার শাসনটা এখানে কায়েম করেছিল। কিন্তু এই সময়কালে আপনি দেখছেন আমাদের সেই সংবিধান আক্রান্ত। টেলিভিশনে এসে বলা হচ্ছে যে আমরা এমন একটা শাসনে ফিরে যাব যেখানে গান বাজনা বন্ধ করা হবে, নারীরা কেবলমাত্র নারীদের সামনে নাচবে, অর্থাৎ আপনার মেলা পূজা উৎসব এই যে মানে আমাদের যে সমস্ত সংস্কৃতির অংশ সেটা বলছে, কিন্তু সেটা ভোটের মাঠে সেটা কি কখনো খুব বেশি প্রভাবশালী ছিল? এখন এটি ছিল না, সেই সংখ্যাটা পরিস্থিতি সেই জায়গাটা তৈরি হয়েছে। গত আওয়ামী লীগের পলিটিক্সের একটা বিশেষ কৌশল ছিল, সে সবসময় চেষ্টা করেছে বিএনপিকে কত ডানে ঠেলে দেওয়া যায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ সংক্রান্ত ইতিহাসের যে সমস্ত অবিচ্ছেদ্য অংশগুলো এগুলোকে তারা নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করেছে। এটি তাদের দলীয় প্রপার্টি, এটা তাদের দলীয় সম্পদ। জাতীয় সঙ্গীত এটা আওয়ামী লীগের সম্পদ, 16ই ডিসেম্বর আওয়ামী লীগের, 21শে ফেব্রুয়ারি এটা তাদের সম্পদ। এবং এই মালিকানা প্রতিষ্ঠিত করতে গিয়ে অন্যান্য রাজনৈতিক দলকে সে এই জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, বিএনপির বিরুদ্ধে অনবরত আক্রমণ করেছে। এখন অবস্থা যেটা দাঁড়িয়েছে, বাংলাদেশকে যারা স্বীকার করেনি, বাংলাদেশের অস্তিত্ব যারা এখন পর্যন্ত স্বীকার করে না, তারা বাংলাদেশের মৌলিক জায়গাগুলোতে আঘাত করছে। জাতীয় সঙ্গীত থাকবে কি থাকবে না এটি কিন্তু আমি যেটা বলছি যে বিএনপি কি ওই যে বিএনপিকে যে আওয়ামী লীগ একটা প্রপাগান্ডার মধ্য দিয়ে তাকে ডানে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করেছে, বিএনপি কি এখন ডান থেকে বামের দিকে আসছে? নিশ্চয়ই না। আমার যেটা ধারণা এই কর্মসূচিটা নির্ভর করবে তার যে 31 দফার ভেতর থেকে যে রাষ্ট্র পরিচালনার ম্যানিফেস্টো তারা উপস্থাপন করছে, সেখানে ডান থেকে বামে আসার কোনো অপশন আমি দেখিনি, কোনো অঙ্গীকার সেখানে নেই। কিন্তু বিএনপি সম্ভবত অনুধাবন করছে যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে ক্রমশই পাকিস্তানপন্থী করা হচ্ছে, পাকিস্তানমুখী করা হচ্ছে। আমাদের বাংলাদেশটা সম্ভবত সেই কারণে তারা স্লোগানটা দিয়েছে সবার আগে বাংলাদেশ। কারণ আপনি দেখতে পাচ্ছেন 5ই আগস্টের পর যেমনিভাবে একদিকে আপনার জেমসের কনসার্ট হতে পারছে না, কুষ্টিয়াতে বাধা দেওয়া হচ্ছে, একদিকে চট্টগ্রামে কনসার্ট হতে বাধা দেওয়া হচ্ছে, কিন্তু আর্মি স্টেডিয়ামে পাকিস্তান থেকে শিল্পীদেরকে এনে সেখানে কাওয়ালি গাওয়া হচ্ছে। এর ভেতর থেকে একটা অংশ বাংলাদেশকে ওই দিকে নিয়ে যেতে চাইছে। আমাদের এখানে দিল্লি না ঢাকা স্লোগানের পেছনে আমাদের এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, টার্কির থেকে লোক এসে এখানে বাণিজ্যিক কর্মকাণ্ড যেভাবে পরিচালনা করছে, অর্থাৎ আমাদের দীর্ঘদিনের যে লালিত যে ভাবনাগুলো ছিল, হঠাৎ করে দেখলেন শরৎ উৎসব ঢাকায় করা যাবে না। এইভাবে একজন নারী তিনি কি পোশাক পরবেন সেটি বলে দেওয়া হচ্ছে, তারপর তাকে আক্রমণ করার পরে আবার তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমাদের এই সোসাইটির মধ্যে এক ধরনের ভাবনা তৈরি করা হচ্ছে, প্রেশার তৈরি করা হচ্ছে যে আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা অংশ ক্ষমতায় আসতে চায়, যারা সোহরাওয়ার্দী উদ্যানে যেদিন সমাবেশ করে ওই দিন রাজু ভাস্কর্যে একজন নারীর প্রতিকৃতি রেখে সেখানে জুতা ছোড়া হয়, যদিও ওই সমাবেশের সাথে রাজু ভাস্কর্যের নারীর প্রতিকৃতি রাখার কোনো সম্পর্ক নেই। আপনি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতেই পারেন, আপনি যে কোনো বিষয় করতে পারেন, কিন্তু আপনি নারীর প্রতিকৃতি রেখে আপনি সেখানে জুতা মারার ভেতর থেকে আপনি মেসেজটা দিচ্ছেন যে জুলাই পরবর্তী বাংলাদেশে আপনি কোথায় সমাজটাকে নিয়ে যেতে চান। সম্ভবত আজকে বিএনপি সেটি অনুধাবন করছে এবং মানুষের মনের মধ্যে ওই সংখ্যাটা দূর করার জন্য এই আহ্বানটি জানিয়েছে, এবং আমি এটার জন্য তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। ধন্যবাদ। শেষ মিনিটে যদি ইঞ্জিনিয়ার আবুল বাশার শেষ মিনিটে ছোট্ট করে 30 সেকেন্ডে কিছু বলতে চান কিনা?
আমি এটাই মনে করি যে আগামী দিনে এদেশের মানুষের সামনে বড় একটি দায়িত্ব হচ্ছে যে আপনি স্বাধীনতা যুদ্ধই বলেন আর 24-এর গণঅভ্যুত্থান বলেন, এবং এদেশের মানুষ এত বছর আমরা যে চিন্তাধারায় যেভাবে ছিলাম সেখান থেকে আমাদের অন্যদিকে অতি ডানে শিফট করার কোনো সুযোগ নাই, এবং এদেশের মানুষ তাদের সেই ঐতিহাসিক দায়িত্বটা পালন করবে আগামী নির্বাচনে। এমন জায়গায় তাদেরকে ভোট দেওয়া উচিত যাতে আমরা যে নারীর সামনে নারী নাচবে ওই জায়গাতে আমরা ফিরে যেতে চাই না। ধন্যবাদ। আফগানিস্তানের মতো ধরনের শাসন ব্যবস্থা বাংলাদেশে আমরা চাই না। হবে না।